আজ রবিবার, বাইরে একটু মেঘলা, হালকা বৃষ্টি। সুমিত্রা একা একা বাজার থেকে ফিরলেন হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে। ভেতরে টাটকা কাঁচা ইলিশ, যার গন্ধ বাইরে থেকে বেশ পাওয়া যাচ্ছে। বাজারে ইলিশ মাছের রূপলি ঝিলিক দেখে হঠাৎ মনটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল সুমিত্রার। দাম জিজ্ঞেস করতে বলে দিল 1200। ছেলেটার ভালো চাকরির পর টাকা পয়সা মোটামুটি হাতে ভালোই থাকে, থাকলেই বাকি নিজের জন্য 1200 টাকা খরচ করা যায়। এই প্রশ্ন করতে করতেই মাছওয়ালা ঠিক গুছিয়ে দিল ইলিশ মাছ। দাঁড়িয়ে মাছ কাটা দেখতে দেখতেই সুমিত্রা আদেশের গলায় বললেন, ভাই, পেটিগুলো বড় রেখো। তাড়াতাড়ি ব্যাগ থেকে মাছ বের করে ধুয়ে গ্যাস জ্বালালেন সুমিত্রা। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলে ইলিশ চেপে দিয়ে ঢাকনা দিলেন কড়াইয়ে। একটা সময় ছিল এই গন্ধে ছুটে আসতো গোটা পরিবার। স্বামী, ছেলে সবাই হাসতে হাসতে বসত টেবিলে। ইলিশ মানেই বাড়িতে গমগমে পরিবেশ। মাছ ভাজা, মাছের তেল, সাথে সর্ষের ঝোল, সবার দুটো করে। রান্নার সময় নিজেরটা দেখে রাখলেও শেষ পাতে খেতে বসে দেখতেন ওর ভাগে ইলিশের মাথা ভাজা আর ঝোলের ভাগে একটা লেজ বা কাটাওয়ালা গাদা। কিছুতেই হিসেব মেলাতে পারতেন না সুমিত্রা। শাশুড়ি, দেওর, ছেলে, বর সবার পর বোধহয় ওইটুকুই থাকার কথা ছিল। না, কেউ কখনো না করেনি সুমিত্রাকে, তবে শিখিয়েছিল। শাশুড়ি মা এরা অনেক কিছু শিখিয়েছিল সুমিত্রাকে। ছোটোবেলায় বাড়িতে যে কোনো মাছের বড় পিসগুলো যেত বাবা আর দাদার পাতে। সুমিত্রা মাকেও খেতে দেখেননি কখনো। কেমন যেন একটা ধারণা তৈরি হয়েছে, বড় আর ভালো মানেই ছেলেদের অধিকার। না, এটা ছেলেদের ঠিক করা মোটেই নয়। এটা মেয়েদের উদার মনের পরিচয়। খানিকটা নেকাও বোধ হয়। তারপর বড় হয়ে বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেলেন সুমিত্রা। বৌভাতের সকালে বড় বড় মাছের পিস দেখে লজ্জাই পেয়েছিলেন সুমিত্রা। একটু খুঁটে খেয়ে দিয়ে দিয়েছিলেন পাশে বসে থাকা ননদ দেওরদের, কিন্তু পরে দেখলেন ওটা অতিথি আপ্যায়নের অংশ ছিল মাত্র। কিছুদিন পর থেকে মাছ মাংস মানে ভালো যা কিছু সব স্বামীর পাতে, দেওরের পাতে, আর তার পাতে যত্ন করে শাশুড়ি তুলে দিতেন গাদার অংশ, কম মশলা বেশি কাটা। শাশুড়ি বলতেন, তেল মশলা শরীরের জন্য ভালো না, তুই তো গাদা খাস, তাই দিলাম। সুমিত্রা কিছু বলেননি। নতুন বউ, চুপ থাকতে শিখেছিলেন। সাথে শিখেছিলেন বাড়ির বউদের কী কী করা উচিত, কী কী করতে নেই। রান্নাটা করতে করতে হঠাৎ থেমে গেলেন সুমিত্রা। এই পেটির টুকরোটা কি সত্যি নিজের জন্য রেখে দিয়েছেন? সত্যি খাবেন? আর খেয়ে খাবে? পলাশ মানে একমাত্র ছেলে কালই লন্ডনে পৌঁছালো, অফিস থেকেই গেছে। বছর 2 তো থাকবেই। আর পলাশের বাবা, সে তো কবেই গত হয়েছে। সবে বাড়ি করে দেওর ননদদের বিয়ে দিয়ে একটু আয়েশ করবে ঠিক করেছে সুমিত্রা। মাছের পেটিটা নিজের মতো রান্না করে তুলে রাখবে ঠিক করেছে। ব্যাস, মরণরূপ বাঁধল অরুণ। ভাপে ফুটেছে ইলিশের পেটি, গন্ধটা রান্নাঘরে দাঁড়িয়ে নিচ্ছে সুমিত্রা। বিশ্বাস হচ্ছে না, আজকের এত আয়োজন সব ওর নিজের জন্য। এভাবে একে একে নিজের পছন্দ ইচ্ছে সব গুটিয়ে নিতে নিতে একদিন নিজেকেই ভুলে গেলেন সুমিত্রা। আজ রান্নাঘরে তিনি একা, গ্যাসের পাশে দাঁড়িয়ে, ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ নিজের মনকে জিজ্ঞেস করলেন, আজ পেটিটা আমি নিজের জন্য রেখেছি, ঠিক করেছি কি? উত্তরে এক টুকরো নীরব হাসি এলো মুখে। আর সন্দেহ রইল না। চাল ধুয়ে ভাত চাপালেন। কড়াই থেকে পেটির টুকরোটা তুলে খুব যত্ন করে নিজের থালায় রাখলেন। টেবিলে বসে ধীরে ধীরে খেতে শুরু করলেন। চোখে জল এলো না, তবে একটা দীর্ঘশ্বাস এলো বুকের ভেতর থেকে। এত বছর পরে এটাই যেন নিজেকে নিজেরই দেওয়া একটা উপহার, নিজের ভালোবাসা। এই পেটির টুকরাটা আজ কেবল মাছ নয়, এটাই এক জীবনের গল্প, যেখানে একজন নারী সবসময় চুপ থেকেছেন, নিজেকে অন্যদের পিছনে রেখেছেন। আজ এই এক টুকরো পেটি তার নিজের অধিকার, নিজের পছন্দ, নিজের কথাটুকু, যা তিনি এতদিন মুখে বলতে পারেননি। এই গল্প শুধু ইলিশ মাছের গল্প নয়, এটা এমন একটা গল্প যেখানে দেখা যায় কিভাবে অনেক নারী ছোট ছোট ইচ্ছে, স্বাদ, ভালোবাসা সব কিছু চুপচাপ
হারিয়ে ফেলেন। আর একদিন হয়তো খুব দেরিতে তারা বুঝতে পারেন নিজের জন্য একটু ভালোবাসা মানে অপরাধ নয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশের বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।